আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তো অফিসিয়াল যে কোনো একটা কাজে চিটং গিয়েছিলাম। তো কাজ শেষ করার পরে ভাবলাম যে না, ঘন্টাখানেকের জন্য কোথাও ঘুরে আসা যায়। তো যখন ভাবলাম তখন সিএনজিতে বসে ভাবতে ভাবতে হঠাৎ মাথায় আসলো যে না, 2011 সালের সি বিচ এবং বর্তমানের সি বিচ, পতেঙ্গা সি বিচ কীরকম একটু ঘুরে এসে দেখে আসা যায়। তো প্রথম সিএনজিতে, তারপর একটা ইজি বাইক করে আগ্রাবাদ চলে গেলাম। আগ্রাবাদে গিয়ে সেখান থেকে 10 নম্বর বাসে উঠলাম। সেটা ডাইরেক্ট নিয়ে যাবে পর্যন্ত, এই সি বিচ পর্যন্ত। তো রাস্তায় কিছুটা জ্যাম ছিল, একদম ফ্রন্ট সিট নিয়েছিলাম। লোকাল ভাড়া মাত্র 40 টাকায় পৌঁছে গেলাম সি বিচের ফ্রন্ট পর্যন্ত। সেখানে বাস থেকে নেমে অল্প একটু রাস্তা হাঁটলেই সমুদ্র সৈকত দেখা যাচ্ছে ওই যে দূরে। সেখানে বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিল। বড় বড় প্রাইম মুভার যে লরিগুলো আছে সেগুলো গতানুগতিক ধারায় যাচ্ছে। তবে আশপাশের পরিবেশটা অনেক পরিষ্কার ছিল, সুন্দর ছিল। তবে প্রচণ্ড রোদ ছিল। তো রাস্তার ধারের গাছগুলো বরাবরের মতো খুবই সুন্দর। তবে জায়গাটা এখন আগের চেয়ে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। 2011 সালে বা 2010 সালে যখন সেখানে ঘুরতে গিয়েছিলাম, সেখানটা ছিল অন্যরকম সুন্দর। পতেঙ্গা সি বিচ ইন্ডিকেট করছে যে কাছাকাছি চলে আসলাম। তো দূরে দেখা যাচ্ছে যে কর্ণফুলী ট্যানেলটাও দেখা যাচ্ছিল। এই জায়গাগুলো কিছুটা পরিবর্তন হয়ে গেছে, বেশ ভালোই। এখন সারি সারি দোকানগুলো খুব ডিসিপ্লিন ওয়াইজ সাজানো হয়েছে। বিচের পাড়েও কিছু দোকান, মোবাইল শপ রাখা হয়, এবং এই যে প্রত্যেকটা দোকানের সামনেই আলাদা করে দেওয়া হয়েছে যে ছাতি দিয়ে বসার জায়গা, 4টা করে চেয়ার থাকে। তো সেখানে বসতে হলে অ্যাকচুয়ালি আলাদা কোনো খরচ নেই। ওই দোকানের কিছু ফুড অর্ডার করলে সেখানে বসা যায়, সেটার জন্য আলাদা কিছু পে করতে হবে না। তবে অন্যান্য সময়ের চেয়ে অনেকটাই পরিষ্কার দেখেছি। তবে বিচের যে ঠিক পাশটা, সেখানে অনেক ময়লা, পাথরগুলো আগের মতোই আছে। তবে নতুন কিছু স্থাপনা, নতুন স্ট্রাকচারাল কিছু পরিবর্তন এসেছে। তো সেখানে যাওয়ার পরেই খুব বেশি ক্ষুধা লাগলো। তো প্ল্যান করলাম যে না, খাওয়া দাওয়া করা উচিত। তো এখানে অনেক বিরিয়ানি দোকান, হাজির বিরিয়ানি, তারপর আরো কাঁকড়া ফ্রাইয়ের দোকান, ফিশ ফ্রাইয়ের দোকান। তো দুপুরবেলা যেহেতু, তখন ভাবলাম যে না, গরম গরম কিছু ভাজা হচ্ছে। তো খুব ইন্টারেস্ট নিয়ে ওই দোকানটার দিকে গেলাম। গিয়ে দেখলাম যে না, মাছ ভাজি করছে, রূপচাঁদা মাছ, তারপর সুরমা মাছ, কোরাল মাছ, যে যেরকম চাইছে বিভিন্ন প্রাইসের মাছ আছে। 150 টাকা থেকে শুরু করে প্রায় 350-400 টাকা পর্যন্ত মাছ পাওয়া যাচ্ছে। কাঁকড়া তো আছেই, কাঁকড়া 150 to 200 করে বিক্রি করছে, বড় সাইজের ছোট সাইজের ভ্যারি করে। তবে প্রত্যেকটা দোকানেই যে রান্নার পরিবেশটা বা এই যে লাইভ কিচেন যে ব্যাপারটা, এটা খুবই বাজে। এবং না পারতেই ক্ষুধা যেহেতু লেগেছে, খেতে হবে। তেলের অবস্থা তো দেখাই যাচ্ছে কি পরিমাণে বাজে। এই তেলে গত কয়দিন ধরে ভাজা হচ্ছে, এটা আসলে কোনো হিসাব নেই। তারপরেও ক্ষুধা লাগলো, তাই খেতে হবে। তো আমি একটা সুরমা মাছ অর্ডার করেছিলাম। পরিবেশ তো ভালো না, মাছি ঘোরাঘুরি করছে। ওখানে বাদাম দেখা যাচ্ছে, যে বাদাম কিনেছিলাম বাদামওয়ালা থেকে। সেই বাদামটা আমি ছুলে ছুলে খাবার দাবার আগ পর্যন্ত রেডি করলাম, যেটা খেতে একটু ভালো লাগে। একটা আলু দিয়ে ঝোল তরকারি ছিল। তো সি বিচে গিয়ে কেন সাধারণ খাবার খেলাম না, ব্যাপারটা হলো নিজের ইচ্ছা। রাস্তার পাশে দই বিক্রি করছিল, ফ্রেশ দই। আমি একটা দই সিঙ্গেল কিনে নিলাম, 30 টাকা দিয়ে খেলাম। তো এটা রেস্টুরেন্টের সামনে যে বসার জায়গা, সেখান থেকে দেখা যাচ্ছে। ওই যে হেঁটে যাচ্ছে, এগুলো বিচ ফটোগ্রাফার। তো তাদের একটা ব্যাপার হলো, তারা মাঝে মাঝে কিছু ফটোগ্রাফার খুবই ডিস্টার্ব করে যে না, ছবি তুলতে হবে, ছবি বাছাই করে নেবেন। আমি বললাম যে ভাই, আমি ছবি তুলবো না। আমার কাছেও এসেছিল। তো কথা বলতে বলতে এক পর্যায়ে আমিও ঘোরাঘুরি শুরু করলাম, খাওয়া দাওয়াও শেষ করলাম। খাবার খুব খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো মোটামুটি নববর্ষের আগের দিন যেহেতু,
ভিড়টা দিনের বেলা কম, যেহেতু কাজের ফাঁকে গিয়েছি আমাকে আবার ব্যাক করে ফেলতে হবে। তো ঘোরাঘুরি শুরু করলাম যে না, আধা ঘন্টার মতো বিচের পাশে ঘুরবো। তো এই ছোট ছোট নৌকাগুলোতে করেও, এগুলো ইঞ্জিন নৌকাই, এগুলাতে করে অনেকেই ঘুরতে যায়। অনেক স্পিড বোট অলরেডি নোঙর করে রাখা আছে। তবে পর্যটকের পরিমাণটা আমার কাছে একটু কমই লাগলো। এক সময় যখন খোলামেলা ছিল, স্ট্রাকচারাল পরিবর্তন ছিল না, তখন অনেক মানুষ আসতো। এবং সমুদ্রের পাশে গেলেই যখন সমুদ্রের পানির ঢেউটা একদম কাছে আসে, সেইটা দেখা এবং সেটার যে শব্দটা, আওয়াজটা, সেটা উপভোগ করার আনন্দটাই অন্যরকম। এক একটা জায়গায় ঘুরতে গেলে এক এক ধরনের মন মানসিকতা হয়ে যায়। সেই জায়গায় যখন ঘুরতে গিয়েছিলাম, আমার মনে হয়েছিল না আমি 11 বছর আগেই হয়তোবা সেখানে ফিরে গিয়েছি। তো সমুদ্র সৈকত সবসময়ই পছন্দের, সবসময়ই সুন্দর। এখন কর্মব্যস্ততায় হয়তোবা কক্সবাজার যাওয়া হয় না। তো কক্সবাজারের ফিলটুকুই হয়তোবা এই স্বল্প বাজেটে স্বল্প সময়ের ভিতর সি বিচে গিয়ে নেওয়ার চেষ্টা করলাম। তো মানুষজনের আনাগোনা ছিল, কেউ ছবি তুলছে, কেউ ঘোরাঘুরি করছে, কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ বা কাঁকড়া খাচ্ছে, কেউ ঘোড়া চড়ছে, কেউ ঘোড়ার গাড়িতে চড়ছে। বয়স তো কোনো ব্যাপার না। কিছুক্ষণ আগের একটা ফুটেজে দেখলাম যে না, একজন বয়স্ক মহিলা এবং পুরুষ, হাজব্যান্ড ওয়াইফ, ওনারাও ঘুরছে। আসলে জীবনের আনন্দটাই মূল। আর আমি হাঁটছি, তো এই ফর্মাল ড্রেসে হাঁটাহাঁটি খারাপ লাগেনি, পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে। তো প্রচণ্ড রোদ ছিল, আমার ফেস দেখেই বোঝা যাচ্ছে। তো আমি নিজেকেও একটু ভিডিও করে নিলাম। প্রচণ্ড রোদ। আর ওই যে দূরে অনেক বড় বড় জাহাজগুলো নোঙর করা রয়েছে, বহিনোঙর বলা যায় কিনা একে, হয়তোবা বহিনোঙর বলা যায়। তো সূর্যের আলোতে চকচক করছিল সমুদ্রের পানি, এবং অনেক দূরে যে নোঙর করা জাহাজগুলো, সেগুলো দেখতে অনেকটাই ভালো লাগছিল, অনেক অনেক ভালো লাগছিল। তো ভিডিওটার প্রতিটা মুহূর্ত আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু স্মৃতি তো থাকবেই। তো সেই স্মৃতিগুলো ধরে রাখার জন্য অ্যাকচুয়ালি ভিডিওগুলো করে রাখা। একসময় ভিডিওগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। তো সমুদ্রের গর্জন, সমুদ্রের আশেপাশের পরিবেশ সবসময় আমাদেরকে আনন্দ দেয়। হ্যাঁ, যদি মনের আনন্দ থাকে। আমাদের ব্যস্ততা থাকবেই, সমস্যা থাকবেই, অস্থিরতা থাকবেই। সব কিছুর পরেও কিছুটা সময় নিজেকে বের করে নিতে হয় মানসিক প্রশান্তির জন্য। তো এই যে ভিডিওগুলো করলাম, ভিডিওর প্রত্যেকটা ফুটেজ আমার নর্মাল একটা Xiaomi মোবাইল আছে 11 লাইট, সেটা দিয়ে করা। তো আমি বারবার শুধু সমুদ্রের পানির মধ্যে সূর্যের রিফ্লেকশন, সেই ফুটেজগুলো নিচ্ছিলাম, কারণ সেই মুহূর্তটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল। ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, টমটম ঢাকায় দেখেছিলাম, এখানেও দেখছি ছোট ছোট চাকা লাগিয়ে ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারের অপেক্ষা। রঙিন ছাতিতে সুন্দর করে চারিদিক ছেয়ে আছে। তো ভালোই লাগছিল পরিবেশটা। এরকম পরিবেশে ঘুরতে গেলে খুব ভালো লাগে, প্রতিটা মুহূর্তই যেন মনে হয় আনন্দের। হঠাৎ করে একটা টমটম আসলো, টমটমে যাত্রীর অপেক্ষায় টমটমের সহযোগী, এবং খুব ভালো লাগছিল। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা বিমান উড়ে যাচ্ছিল সমুদ্রের উপর দিয়ে। দৃশ্যটা সুন্দর, তাই সেটাও একটা ফুটেজ নিয়ে নিলাম। তো সমুদ্রের উপর দিয়ে বিমান যাওয়ার দৃশ্যটা তো এমনিই সুন্দর, কিন্তু আমার কখনো সরাসরি চড়া হয়নি। অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। আর পাথর, পানি, তারপর নোঙর করা জাহাজগুলো একটা লেয়ারে যেমন সাজানো, খুব ভালোই লাগছিল। মৃত কাকড়ার পা। তো একটা চা দোকানদার কাকার সাথে দেখা হলো, চা দোকানদার কাকার কাছে গেলাম,
গিয়ে দেখলাম ওনার কাছে নন ব্র্যান্ডের অনেক চা, এটা লাল অনেক চা, তাই না? প্যাকেট জিনিসপত্র, ক্যালসিয়ামের কি যেন পাউডার, এটা হলো ওই যে তো কিউরিয়াসিটি জাগলো যে না একটা হরলিক্সের মতো, খেয়ে দেখি। ক্যালসিয়াম আর কি। মালাই চাও আবার আছে। আর এটা হলো মালাই চা। তো সেখানে গিয়ে ওনাকে বললাম যে না একটু এই ক্যালসিয়াম পাউডার দিয়ে কিছু একটা বানিয়ে দিন। প্যাকেটটা মনে তো হয় সেটা বানিয়ে দিল, তো উনি এক্সট্রা চিনি দিয়ে দিয়েছিল বিদায় আমার প্রথম যেটা দিয়েছিল আমাকে সেটা আমি ওনাকে খেতে দিই, উনি যাতে এটা খেয়ে নেয়, কারণ অতিরিক্ত সুগার আমি খাই না। পরবর্তীতে আমাকে আরেকটা বানিয়ে দিল, তো এটা খেলাম, মোটামুটি চা খেতে গিয়ে হরলিক্স খেয়ে নিচ্ছি। খারাপ লাগছিল না। তো ওনার দোকানটা মোটামুটি ভালোই চলে, চাচার বাড়ি নর্থ বেঙ্গলের দিকে চিটাঙে ব্যবসা করেন। তো ওনাকেও খেতে দিলাম, উনি প্রথম যেটা ভুল করে বানিয়েছিল সেটা ওনাকে জিজ্ঞেস করলাম যে না কেমন টেস্ট হয়েছে কিনা, উনি খুব ভালো হয়েছে, টেস্ট ঠিক আছে এখন না? তো আশপাশে রোদ চশমা বিক্রি করছে অনেকে শামুক ঝিনুকের মালা বিক্রি করছে। তো আমারও মোটামুটি যাওয়ার সময় চলে এসেছে, আমি এখন ব্যাক করে ফেলবো। তো যেতে আসলে ইচ্ছে হচ্ছিল না, তো যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়, বলে গিয়েছেন জ্ঞানী গুণী মনীষীরা। তো বারবার দৃশ্যগুলো দেখছিলাম যে না আরো কিছু সময় যদি থাকতে পারতাম খুব ভালো লাগতো। তো সব মিলিয়ে সময়টা খারাপ কাটেনি, সব মিলিয়ে 45 মিনিটের মতো ছিলাম সেখানে। তো বাংলাদেশের ফ্ল্যাগটা উঠছিল, সেই ফুটেজটাও নিলাম। তো নামার সময় একজন আমাকে বললো যে হ্যাঁ না ভিডিও করেন কেন, তো আমি বললাম যে না এমনি। তো বাই বাই পতেঙ্গা সি বিচ। সবার কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ। Thank you.